হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়বিনা লাইফস্টাইল চ্যানেলে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে। আর একটা কথা, তোমরা যারা মাটির কাজ দেখোনি তারা কিন্তু আমার চ্যানেলটাকে একটু ঘুরে আসতে পারো। দেখবে আমি অনেকগুলো ভিডিও ছেড়েছি, সেখানে অনেকগুলো কাজ আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করছি, তো তোমরা দেখো। কিন্তু ভিডিও শুরু দেখার আগে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, সাথে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে, ভুলে কিন্তু যাবে না। আর কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা ভুলে যাবে। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি রান্নাবান্না সব কিছুই কমপ্লিট করে নিয়েছি, কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি। ভাবলাম আমি আগে কাপড় চোপড়গুলো ধুয়ে নিই, কারণ কাপড়গুলো আমি ধুই নিই কি যখন চান করি তারপর তো তখনই ধুই, কিন্তু আজকে আর ধোয়া হয় নাই, মানে দেরি হয়ে গেছে সকালবেলা কাজ কাম করার জন্য। তারপরে দেখলাম যে তাহলে যাক ভাত রান্না করি, ভাত রান্না করার পরেই না হয় ধুয়ে দেবো। আর আজকে কিন্তু অনেক রোদ উঠেছে, অনেক রোদ বলতে অনেকই রোদ, একদমই আজকে মেঘমেঘ করে নাই, আকাশটা অনেক ভালো নীল আকাশ হয়েছিল। তো দেখো, কাপড় চোপড় ধুতে ওদিকে আবার অন্য কাজও আছে, সেগুলোও করবো। আর দেখো, প্রত্যেকটা দিন কিন্তু আমাকে এক বালতি করে কাপড় চোপড় ধুতে হবে, এর থেকে কিন্তু আমার রেহাই নাই, ধুতে হবে মানে ধুতেই হবে। বাচ্চাদের কাপড় চোপড় একটু বেশি হয়, যেহেতু আমার দুটো বাচ্চা, ওদের মানে একটা বাচ্চা হলে তো হতো, দুটো বাচ্চার জামা কাপড় আবার কাঁথাগুলো থাকে, সেগুলো কিন্তু প্রচুর হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা দিন এক বালতি করে ধুতে হয়। ধুতে ধুতে আমার মানে আর ইচ্ছাও করে না। তো যাই দেখো, ধোয়া কিন্তু আমার হয়ে গেছে, এখন এগুলোর এক বালতি হয়ে গেছে। সকালে যে চান করেছিলাম সেই কাপড়টা আমি মেলে দিই নিই, এখন একবারে নিয়ে যাব ছাদে। বারবার উঠতে ইচ্ছা করে না, তার জন্য একবারেই নিয়ে যাবো। আর দেখো, এক বালতি কিন্তু কাপড় হয়েছে। আর দেখো, ছাদে কিন্তু অনেক রোদ, একদম নীল আকাশ বেরিয়ে গেছে। এর আগেও কিন্তু বলেছিলাম, আর কালকে যে তোমাদেরকে গড়া ডোগাগুলো দেখিয়েছিলাম তক্তা, তো দেখো সেগুলোই কালকে কুড়ুন দিয়ে মানে পেটা হয়েছে, আজকে সেগুলো নেড়ে দিয়েছে। আর এদিকে কাঁসা সরা সবই কিন্তু দেওয়া হয়েছে, সাথে যেগুলো দেখতে পাচ্ছি ওগুলো কিন্তু পাট, ওগুলো আমরা পুন পড়ার সময় দিয়ে থাকি। তো দেখো, এখন কাপড়গুলো নেড়ে দেবো। আর অর্ধেকগুলো জিনিস আজকে রাঙাও দিয়েছিল বাবা আর আমার স্বামী মিলে, ওগুলো ভিডিও করিনি, কারণ তখন তারা দিচ্ছিল আর আমি তখন ঘুরতেছিলাম। ঘোরার ভিডিওটাও করবো, কিন্তু তখন বাবা ছিল দেখে আমি করতে পারিনি। তবে অন্যদিনকে তোমাদের অবশ্যই দেখাবো। আর এছাড়া আমার ভিডিও তো অনেক আছেই। তো বন্ধুরা, আমার ভিডিও যদি সত্যি ভালো লাগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিয়ে যাও। আর মানে এগুলো আমি সাধারণত আমাদের পুরনো ঘরের টিনের উপর দিয়ে দিই, কিন্তু ওই জায়গা নেই, সরা দিয়েছে, তার জন্য যে চালের উপর দিয়ে দিচ্ছি। কিন্তু চালটা আমি পাচ্ছি না, অমনি দিচ্ছি। আর এখানে একটু ভেবেছিলাম কাঁথাগুলো চেপবো, কিন্তু চেপার মতো সময় পেলাম না, তার জন্য অমনি নেড়ে দিয়েছি। নেড়ে দেওয়ার পরে জল পড়তেছিল টিপটপ করে। তো দেখো, ছাদ থেকে কিন্তু নেমে এসেছি, এখন কিন্তু প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছে। এর ভিতরে কিন্তু খাওয়া দাওয়াগুলোও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তারপর একটু ঘুরে এসেছি, মানে রেস্ট নিয়ে এসে দেখি সরাগুলো হয়ে গেছে। তো মা সরাগুলোকে ঝাঁপিয়ে দিয়ে আমার ছেলেকে নিয়ে চলে গেল, ও একটু ঘুম আসবে তার জন্য ওকে নিয়ে ওই দিক চলে গেছে, আর আমি সরাগুলোকে নিয়ে যাচ্ছি। আর আমাদের ভ্যানে করে মাটি নিয়ে আসবে, কিন্তু ভ্যানটা লিক হয়ে গেছে, তার জন্য আবারও ডিশ কোদালগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে, বিকালের দিক মাটি নিয়ে আসবে। আর ও দুটো ছেলেই কিন্তু মাটিগুলো নিয়ে এসে দেবে। তো ওরাই নিয়ে যাবে, ভ্যানটাকে সারাতে লিক হয়েছে, তো মেকারের কাছে ওরাই নিয়ে যাবে। তোমাদের দাদাভাই টাকা দিতে চাচ্ছে, যে টাকা দিবে। আর সরাগুলোকে আমি ঘুরিয়ে নিচ্ছি, কারণ আমার ছেলেটা আসবো, কি আবার চান করাবো, দুধ খাওয়াবো, ঘুম আসাবো, অনেকটা সময় লেগে যাবে। তাই বললাম তুমিও একটু নাও, এগিয়ে যাবে। তো তারপর ওই সবগুলো সরা নিয়েছিল, আমি যে কটা নিয়েছিলাম তার থেকে বেশি ওই নিয়েছিল। শুকনো সরাগুলো বেশি তুলবো না, ওগুলো একটু রোদে দেবো, রোদে দিলে পরে গড়া সরাগুলো একটু তাড়াতাড়ি বাতা হয়ে যায়, তার জন্য ওগুলা তুলে নিয়ে ওগুলো ওইভাবে ধুয়েছিলাম। ওগুলো বিকেলে তোলা হয়েছিল, আর সারাটা দিন কিন্তু অমনি ছিল। তো দেখো, আমি কিন্তু চলে গিয়েছিলাম, আমার মেয়েও কিন্তু বাইরে খেলতেছিল, ওকেও চান করালাম। নিজে চান টান করা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু বিকাল বলতে সন্ধ্যার কিছুক্ষণ আগে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর দেখো, মাটির কাজ করছি, কাপড় চোপড় দিয়ে একদম লেগে আছে। তোমরা প্লিজ কেউ খারাপভাবে নিও না। আর এখন আমি চলে এসেছি বিছানাটাকে গোছানোর জন্য। তো তোমরা সবাই জানো যে, মানে যারা আমার ভিডিওটা দেখো তারা অবশ্যই তোমরা সবাই জানো যে আমি বিকালবেলা আমি আমার ঘর দর প্রত্যেকটা দিনই পরিষ্কার করে থাকি। তো প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু আমি তাই করতেছি। তো প্রথমে আমি ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপর ভাবলাম একটু লেপে নিই। দেখো, আমার ঘরের মেঝেটা একদম কীরকম জানি একদম সাদা হয়ে আছে। আসলে সারাটা দিন মেঝেতে খালি পায়ে হাঁটার পায়ে, আর মাটির যেহেতু মাটির গাছ, মাটি তো ঘরে লেগেই থাকবে, মাটির লেগে থাকার কারণে একদম খারাপ লেগে যায়। আর শুধু তাই না, আমার ঘরে প্রত্যেকটা জিনিসের ভিতরে ধুলা পড়ে থাকে, তো প্রত্যেকটা দিন সাফ করাও আমার পক্ষে সম্ভব হয় না। তো যেদিন সময় পাই সেদিন একটু পরিষ্কার করে রাখি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ঘর পরিষ্কার করাটাও কিন্তু হয়ে গেল। এখন আমি যাব
কাপড়টাকে একটু মানে সকালে যেগুলো ধুয়ে দিয়েছিল ওগুলোই ভাঁজ করবো, আর বিছানাটাকে একটু তুলে নেব, কারণ বিছানাটা এখন তুলি, সকালেও তুলেছিলাম না ছড়ে, আজকে সকালে তুলিনি, সকালে তোলার সময় পাইনি, তার জন্য ভাবলাম এখনই তুলে নিই, কারণ বাসি বিছানাতে তো শোয়া হয় না, তার জন্য এখনই তুলে নেব। আর এখন তো হালকা হালকা শীতও পড়েছে, মানে ফ্যান না দিলে গরম আর ফ্যান দিলে ঠান্ডা লাগে, তার জন্য যে কম্বলগুলো নিয়েছি, দুটো কম্বল, একটা ছেলেদের মেয়েদের গায়ে দিই আর একটা আমরা, তো এগুলো ভাঁজ টাজ করে। আর কালকে তো অনেকগুলো জিনিস বাতা হয়েছিল, তার জন্য কালকে সারা রাত আমি করতে পারিনি, সারা রাত না বলতে গেলে 10টা পর্যন্ত করতে পারিনি। আর আজকে সারাটা দিন কিন্তু বাতা হয়নি, আজকে ঘুরতে বসেছিলাম 12টার দিক থেকে, কিন্তু 12টা পর্যন্ত শুরু করে 12টা থেকে যা ঘুরেছি তার বাতা হয় নাই, তার জন্য আজকে কিন্তু পেটাও হয় না। আর পেটের ভিডিওটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ও কালকে রাতে তো গড়ে নিয়ে সেটা আগেই বলেছি, তো আজকে আবার গড়েছি, তো সেটা আবার কালকে ব্যথা করব, কালকে আবার তোমাদেরকে আমার পেটাটা দেখিয়ে দেবো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটাও কিন্তু কমপ্লিট করানো হয়ে গেছে, আর এই যে কাপড় চোপড়গুলো ধুয়েছিলাম সেগুলো আর কি এখন ভাঁজ করে নেব, বেশি না কয়েকটা মাত্র খাতা, এগুলোকে আগে পরিষ্কার করে নেব, কারণ একদম চেয়ারের উপর দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা নিয়ে এসে, মানে উনি ছাদ থেকে ফিরেছিল, আজকে আমি পারিনি, উনি নিয়ে এসে একদম চেয়ারের উপর কাঁধে করে দিয়েছিল, তার জন্যে ওগুলোকে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর কাঁথাগুলো প্রত্যেকটাই ভাঁজ করি, কারণ রাত্রে লাগে, তার জন্য প্রত্যেকটা কাঁথায় ভাঁজ করি। আর আমার মেয়েটাও যে কোথায় গেছে আমি সেটাও জানি না, কাঁথাগুলো ভাঁজ করে ওকে আমি খুঁজতে যাব, কারণ ছোটো মানুষ, বাড়ির সাথে রাস্তা যদি কিছু হয়, আর ওরও সব মানে আমার বাসুরের ছেলে মেয়ে ওদের সাথে খেলা করে, খেলতে খেলতে অনেক দূরে চলে যায়, ওকে খুঁজে থেকে ওকে খুঁজে পাওয়া যায় না। তো দেখো আজকে কিন্তু অনেকগুলোই ঘুরেছি, ঘোরার ভিডিওটা আজকে ভিডিও করতে পারিনি, দেখো এতগুলো জিনিস কিন্তু ঘুরেছি, আর এগুলো কিন্তু একদম আজকেরই ঘোরা বলতে এখনই ঘুরতেছি, আর আবার কিন্তু ঘুরতেও বসবো, কিন্তু আমার শ্বশুর থাকার কারণে আমি ঘোরার ভিডিওটা আপলোড দিতে মানে শ্যুট করতে পারিনি, আমার শ্বশুর ওখানে বসে থেকে বুটি দিচ্ছিল। আর দেখো আমাদের মেঝের কী অবস্থা, সারাটা দিন মাটির কাজ করা হয়, দেখো গোড়া কিন্তু শেষ, এখন আমি বুটি দিব, মানে বুটি সেচতেছি, যেগুলো বুটি ছিল ওগুলো কিন্তু গড়ে নিয়েছি। আর এই যে এখানে আমার বড় ঘুরতেছে, সুন্দরবন থেকে ঘুরতেছে, প্রায় 300 থেকে 500টা যে গ্লাস গড়া কিন্তু আর হয়ে গেছে। তো আমি যে ঘুরেছিলাম ভাবলাম কালকে সকালে আবার ঘুরতে পারবো, তার জন্য আজকে আবার 100টা বুটি, দাঁতে 100টা বুটি দিয়ে চেঁচে নেব, যাতে কালকে ঘুরলে পরে এগিয়ে যায়। আর আজকে যেহেতু 250টা ঘুরেছি, কালকে যদি 300টা ঘুরতে পারি, 100টা ঘুরতে পারি, তাহলে 350 মতো বাতা হয়ে যাবে। তো তার জন্যে চেঁচে নিচ্ছি, আর চেঁচতে চেঁচতে কিন্তু প্রায় 9টা বেজে গিয়েছিলো, আবার রাত্রের খাবারও তৈরি করেছি, আজকে রাত্রে রুটি করেছি, আর কিছুই করা হয় নাই, আর দুপুরে একটু তরকারি ছিল এই, তাছাড়া কিন্তু বেশি কিছু করা হয় না। আর আমি কিন্তু ধুলা দিয়ে সেচতেছি, কারণ মাটি একটু নরম, তো তার জন্য যদি লেগে না যায়, তার জন্য বালু দিয়ে এগুলোকে ছেঁচি যাতে লেগে না যায়। তো এখানে কিন্তু মোট 100টাই আমি মানে বুটি সেচবো, তো তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটা প্লিজ ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দিও, যাতে ওনারাও আমার এই কাজগুলো দেখতে পারে, কারণ কুমোরদের কাজ তোমরা সবাই তো পছন্দ করো। তো থাক আজকে এ পর্যন্তই, দেখা হবে কিন্তু আবার আগামীকাল। তো দেখো বুটি দেওয়াও কিন্তু হয়ে গেছে, এগুলোকে আবার ঢেকে নেব, কারণ বুটি যদি শক্ত, চটি যদি শক্ত হয়ে যায় তাহলে করা যায় না, মুড়িগুলো যদি শক্ত হয়ে যায়, তাই ভালো করে ঢেকে নিচ্ছি। আর এ জায়গায় যে কাজ করলাম গুদি অনেক মাটি পড়ে আছে, সেগুলোকে আরও পরে ঝাড়ু দিয়ে নেব, কারণ ভালো লাগে না, তার জন্য। তো আমার কাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো রান্না করতে। আর ওদিকে কিন্তু আমার বর এখনও কাজ করতেছে, কারণ অনেক মানে একটু দেরিতেই উঠবে। ওকে বন্ধুরা, তো আজকের মতো এ পর্যন্তই, তো আর কালকে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।